কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমরা একটু ঘুরতে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি এই ব্লগটা শেয়ার করি। সন্ধ্যে 7:30 থেকে এই ব্লগটা শুরু করেছি। আর এটা হচ্ছে নিউ মার্কেট, তোমরা সকলে জানোই। তো আমরা এখানে গেছিলাম অন্য একটা উদ্দেশ্যে। আসলে আমার একটু শরীর খারাপ হয়েছে, একটু ডক্টর দেখাতে গেছিলাম। তারপর মা বাবা বললো চ একটু নিউ মার্কেটটা ঘুরে আসি, অনেক দিন যাইনি। আর দেখতেই পাচ্ছ সেদিন ছিল সোমবার, আর নিউ মার্কেটটা কতটা ভিড়, কি সুন্দর সুন্দর ব্যাগ। আর বাচ্চাদের ব্যাগগুলো না আমার খুব ভালো লেগেছে। আর এই সুটকেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, তবে এখন কোথাও যাওয়ার নেই, তাই সুটকেসও কেনার ব্যাপার নেই। তো দেখো মা আগে আগে হাঁটছে আর আমি পিছন পিছন যাচ্ছি। আর এই পুরো জায়গাটা দেখো, কত লোকজন, কত কিছু রয়েছে। নিউ মার্কেট অবশ্য বরাবরই এরকম ভিড় থাকে। আর দেখো এই ব্যাগটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, এই ব্যাগটাও আমার খুব ভালো লেগেছে। তবে তখন আমার মুড ছিল না, তাই ব্যাগটার দাম কিন্তু আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমার তখন পেয়েছিল খুব জোরে খিদে। তারপর দেখো এখানে আমার বাবা আর আমার বর আমার জন্য দেখো ওষুধ কিনছে, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, তো তার জন্য আমার জন্য ওষুধ কিনছে দুজন মিলে, এতটাই আমাকে ভালোবাসে দুজন। তারপর দেখো এখানে মন্দিরে পুজো হচ্ছিল, মা প্রণাম করছিল। তারপর আমরা ওই মন্দিরের পাশে একটা সুন্দর চায়ের দোকান আছে, দারুণ চা বানায়। তো এখানে আমি, আমার বাবা, মা, আমার বর, আমরা সব চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে বরাবর খুব ভিড় থাকে, অনেক টাইম লাগে চা হতে। তো দেখো চা গরম গরম চলে এসছে, আর মাথাটা খুব ব্যথা করছিল, তাই একটুখানি চা না হলে চলছিল না। কারণ আমি ব্লগটা শুরু করেছি 7:30টার সময়, কিন্তু আমরা বেরিয়েছিলাম সেই দুপুর 1টার সময়। আর খিদেও কিন্তু খুব পেয়েছিল। তো আমি মার্কেটটা চা খেয়ে আমি, মা আর আমার বর আর বাবা তোমার গাড়িতে বসতে আছে, কারণ বাবার শরীরটা ভালো ছিল না। বাবা বলে তোরা ঘুরে, আমি গাড়িতে গিয়ে বসছি। কিন্তু তার আগে আমরা এখানে ধোসা খেতে এসেছি। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সব কাপেলরা, আমি কিন্তু ওদেরকেও কিন্তু ভিডিওর মধ্যে তুলে নিয়েছি। তোমরা যদি কেউ দেখে থাকো ভিডিওটা, প্লিজ আমাকে কিন্তু বলো না, কিন্তু ডিলিট করতে আমি পারবো না। তো দেখো এখানে ধোসা খেতে এসেছি, তো বিশ্বাস করো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো, ধোসা খেয়েছি না যে পোকামাকড় খেয়েছি, কি যে তোমাদেরকে বলবো জানি না, এত ফালতু লেগেছে। এখানে কারা কারা খেয়েছো বলো। আর এখানে তোমার ধোসার মধ্যে এত পোকা ছিল, যেহেতু এই লাইটগুলো জ্বলছিল, লাইটগুলোর জন্য ভীষণ পোকা ছিল। কিন্তু তবুও আমি দোকানেরই দোষ দেবো, তোমরা খাবার দিচ্ছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত। আর বিশ্বাস করো ধোসা ভীষণ বাজে খেতে ছিল। যে কি বলে সাম্বার দিয়েছিল, যে চাটনি দিয়েছিল, একদম বাজে খেতে, প্যালপ্যালে ছিল। আমার তো একদমই ভালো লাগে, আমাদের কারোরই ভালো লাগে। তো এখানে দেখো কি সুন্দর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধোসা খাচ্ছে ভালোবেসে, আর আমি তো এখানে দেখছি খালি কটা পোকা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পোকা রয়েছে। আমার দেখে দেখে আমার মা লাস্টে খাওয়া বলছে, আমি আর খাবো না, কারণ আমি প্রতিটা আমার খাবারের মধ্যে পোকা ভরা ছিল। তারপরে কি করব, খিদে পেয়েছিল, খাচ্ছিলাম। তারপর আমি তো সাম্বার বা যে চাটনিটা ছিল আমি খাইনি, আমি শুধু লাস্টে ওই ধোসাই খেতে শুরু করেছি। আমার বাবা ভীষণ খিদে পেয়েছে, বাবা দেখো ওই পোকালাটাই খেয়ে নিয়েছে, কারণ কিছু করে না, টাকা দিয়ে কেনা হয়েছে, ফেলে তো দেওয়া যায় না। তারপর খেয়ে দিয়ে তারপরে আমরা একটা সেলফি তুলেছিলাম। আর তারপরে দেখো এই টেডিগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল, তো আমি বাবাকে বলছিলাম আমাকে একটা টেডি কিনে দাও। বাবা বলছে চ কিনে দিচ্ছি। তো আমি আর কিনিনি, কারণ অলরেডি বার্থডেতে আমার বর টেডি দিয়েছিল। তারপরে আমরা ওই ভিতরে মার্কেটগুলোতেই বাসন দেখতে গেছিলাম। তো আমার মা ভীষণ বাসন কিনতে খুব ভালোবাসে, আমাকেও কিনে দেয়, নিজেও কেনে। তো আমাদের কেনা তেমন কিছু ছিল না, কিন্তু আমরা মার্কেটটা ঘুরতে খুব ভালো লাগছিল। দেখো এই ব্যাগগুলো কি সুন্দর। তো এটা একটা বাসনের দোকানে ঢুকেছিলাম, আমার একটা ননস্টিক প্যানের দরকার ছিল। আর এই যে ব্যাগটা দেখাচ্ছি না, এই দুটো ব্যাগ তোমার একটা 800, একটা 550 এরকম দাম বলেছিল। তো আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি খুব একটা বেশি সেদিন কেনাকাটির মুডেই ছিলাম না, শুধু দেখেই যাচ্ছিলাম। তবে ব্যাগটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাগটা বড্ড বেশি দাম পড়ে। আর এই কিউট, দেখো এই কিউট, এটা দেখতে পাচ্ছি, এটাই কি বলে, মশলা বা আদা রসুন ঘষা এটা বলে, এটার জন্য বাটার লাগানোর জন্য এটা ব্যবহার করা। আর ওটা 40 টাকা দাম বলছিল। প্রথমে ভেবেছিলাম আমি নেবো, তারপরে আমি নিইনি, কি করবো এত ছোট জিনিস নিয়ে। আমার একটা ননস্টিক প্যানের দরকার ছিল, তো সেটার জন্য আমি ঘোরাঘুরি করছিলাম। তবে আমার খুব বিশেষ পছন্দ হয়নি, তাই জন্য আমি কিনিনি। আর দেখো সুন্দর প্লাস্টিকের যে বাসনগুলো হয় সেইগুলো দেখছিলাম। আর এখানে মা দেখো চা ছাঁকনি দেখছিল, বাড়িতে কিন্তু মায়ের কিন্তু 2-3টে চা ছাঁকনি আছে, তাও মা এখানে থেকে চা ছাঁকনি দেখছিল। তো আমিও কিছু নিজের জিনিসও দেখছিলাম, কি কিনবো। পাশে দেখো একটা রূপো সোনার এসবের দোকানও রয়েছে। এই নিউ মার্কেটের আমি এই জায়গাটা কখনো আসিনি, এখানে আমি প্রথমবার এলাম। তারপরে দেখো সুন্দর রেড কালারের কুর্তি সেট, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। দূর থেকে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু যখন কাছে গেলাম কোয়ালিটি কিন্তু একদমই ভালো ছিল না। আর দাম অনুযায়ী কোয়ালিটি আমার
একদম পছন্দ না। তোমাদেরকে বললামই আমার সেদিন শরীর ভালো ছিল না, তাই আমি আর দাম দরাদরি করছিলাম না। আমি শুধু যেটা পছন্দ হচ্ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে আবার চলে আসছিলাম আর তোমাদেরকে একটুখানি শেয়ার করছিলাম। আর এই যে কুর্তিটা, এটা দাম 900 টাকা না 1200 টাকা এরকম বলেছিল। দেখো এটা ব্ল্যাক কালারের ছিল, কিন্তু মানে ক্যামেরাটা কিন্তু সুন্দর লাগছে, সামনের দিকে অতটা সুন্দর লাগছিল না। তারপর মা বললো চ ক্লিপস কিনবি, ক্লিপসের দোকানে যাই। তো ক্লিপসের দোকানে ঢুকেও আমার ভালো লাগছিল না কিছু, কারণ দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু সেরকম নয়। আমার অক্সিডাইজের জুয়েলারি কিন্তু খুব ভালো লাগে, তো আমি যখনই যাই অক্সিডাইজের জুয়েলারির দোকানে ঢুকি, কিন্তু এত বেশি দাম বলে আর ওদের সাথে আমার আর তর্ক বিতর্ক করতে ইচ্ছা করে না মাঝে মাঝে। আর এখানে দেখো কত কানের দুল, কি সুন্দর লাগছে। তবে কানের দুলগুলো কিন্তু দূর থেকে বেশি ভালো লাগে, সামনে গেলে কেনার পরে কানের দুলগুলো মানে একটু জল লাগু এলে কোয়ালিটি খারাপ হয়েছে। তারপর দেখো এখানে অনেক কুর্তি 200 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, 200 আর 250 টাকা দিয়ে পাওয়া যাচ্ছিল। দূর থেকে কিন্তু সবকটা জিনিস ভীষণ সুন্দর লাগছে, কিন্তু যখন কাছ থেকে তার কোয়ালিটিটা দেখছি, স্বাভাবিক এই দামের কোয়ালিটি আর কতটা ভালো হবে, তবে কাছ থেকে দেখলে কিন্তু ভালো লাগছে না। তারপর আমরা এই জুতি কেনার জন্য আমি গেছিলাম, কারণ জুতিটা আমি অনেকদিন কিনবো ভাবছিলাম। আমার বড় বলছিল একটা জুতি কেনো, তো এগুলোকে জুতি মেবি বলা হয়। তো এখানে জুতিগুলো দাম ওকে ওকে, খুব বেশি দামও না আর খুব কম দামও না, কিন্তু খুব সুন্দর দেখতে। তবে আমি নিইনি, আমি পরেছিলাম, আমার পরা পরে খুব শক্ত লাগছিল পায়ের মধ্যে, আমি শক্ত জুতো বিশেষ পরতে পারি না। তারপরে যারা নিউ মার্কেট গেছো জানো, এই যে দুই সাইডটাতে প্রচুর লেহেঙ্গা, তারপরে হচ্ছে চুড়িদারের পিস পাওয়া যায়। আর লেহেঙ্গাগুলো অসাধারণ দেখতে লাগে। আমার বিয়ের সময় আমার বান্ধবী কিনেছিল, খুব সুন্দর কিন্তু লেহেঙ্গাটা পেয়েছিল, এখনও পর্যন্ত যেমন তো তেমন হয়েছে। তারপরে আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের বিশেষ কিছু কেনার ছিল না, কারণ আমরা অন্য জায়গায় যাব বলে আমরা যাচ্ছিলাম, কারণ সেখান থেকে আমাদের কিছু জিনিস কেনা ছিল। যেতে যেতে দেখো এরকম চুড়িদার পিসগুলো দেখছিলাম, কুর্তি দেখছিলাম, এগুলো কিন্তু সব চুড়িদারের পিস, এখানে কিন্তু কুর্তিটা নেই। ওই তোমার 1200-900 এরকম। তারপর আমি এখান থেকে কি করলাম, আমার যে ওয়াশিং মেশিন আছে তার জন্য আমি একটা ঢাকা কিনছিলাম, কভার কিনছিলাম। তো ওই কভারটা আমার 250 টাকা বলেছিল, তো আমি 150 টাকা দিয়ে নিয়েছিলাম। ওই দেখো আমার বর সেটা নিয়েছে। তারপর দেখো এরকম ব্যাগ ছিল। আমার এখন কিন্তু বিশেষ তেমন কেনাকাটি আমারও ছিল না, মায়েরও ছিল না, তো আমরা তেমন কিনিনি। তবে মায়ের খুব ইচ্ছা ছিল আমাকে কিনে দেওয়ার। মা বলছে তুই কিচ্ছু কিনছিস না, খালি সব দোকানে যাচ্ছিস, ঘুরে ঘুরে চলে আসছিস। আর আমার মা কিন্তু বাসন কোসন খুব ভালোবাসে, যেখানে বাসন দেখে সেখানে কিন্তু মা দাঁড়িয়ে যায়। তারপরে এই যে আমিনিয়ার সামনে যাচ্ছে না, আমিনিয়াতে আমি জীবনে খাবো না, কারণ আগের বার খেয়ে আমার যা অবস্থা হয়েছিল, কারণ যখন সে চিকেন চাপ নিয়েছিলাম আর তার মধ্যে এত বড় একটা কালো রঙের কি লোম টাইপের কি একটা, মানে এত ঘেন্না আমার লেগেছিল। তো আমি ঠিক করে নিয়েছি আমি কোনোদিন আর আমিনিয়াতে খাবো না। তবে খাবারটা চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু তবু আমার ঘেন্নাটা রয়ে গেছে। তো এবার নিউ মার্কেট থেকে বেরিয়ে এবার আমরা চলে গেছি বউবাজারের পনির পট্টিতে। তো এখানে তোমরা জানো যে এখানে সব রকমের ডেয়ারি যে প্রোডাক্টগুলো পাওয়া যায় খুব সস্তায়। আর এটা আমরা ইউটিউব দেখে কিন্তু গেছিলাম, এর আগেও কিন্তু আমি কিনেছি, তো আবার গেছি। তো এখান থেকে আমরা পনির নিয়েছিলাম, খোয়া ক্ষীর নিয়েছিলাম, তারপর হচ্ছে কি যে পনিরের কি কেক বলে ওইগুলো নিয়েছিলাম। আর এখান থেকে বেশি পরিমাণে নিলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু আমাদের তো অত বড় বলছি কি অতখানি পরিমাণে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের তো কোনো দোকান টোকান নেই। আর এখানে কাকুরা জিজ্ঞেস করছিল তুমি ভিডিও করছো, তুমি যদি আমরা ভিডিওতে রেফারেন্সে যাও তাহলে ওরা কিন্তু খুব সস্তাতে দেয়। আর অবশ্যই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো। আমরা তোমার মালাই পনির নিয়েছিলাম, যেটা আমি চিলি পনির করে আপলোড করেছি, দারুণ খেতে হয়েছিল। আর এখানে ওরা টেস্ট করাচ্ছিল, আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছিল, আর ঠিক করে আমাকে খাওয়াচ্ছিল না বলে আমি রেগে যাচ্ছিলাম। আমি কিন্তু বিশেষ খুব খুঁতখুঁতনি আছে। তারপর কি পনির টনির কিনে গাড়িতে উঠে দেখো এরকম যখন যাচ্ছিলাম রাস্তা ধারে এরকম কিন্তু শিব পুজোর জন্য ভোগ দিচ্ছিল। আর এখানে দেখো আমার বর বেচারা ঘুমিয়ে পড়েছে, কেন ক্লান্ত হয়ে গেছে, ওর অফিসের কাজ করে তারপর আমার সাথে গেছে, তো আমরা সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে আমরা এখানে একটা চপের দোকানে এসেছিলাম, এটা খুব ফেমাস হচ্ছে পটলার চপের দোকান, এটা হচ্ছে বাগবাজারে। আর তবে সত্যি বলবো আমি এখান থেকে চপ খেয়েছি, আমার ভালো লাগেনি, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন ও বললো খুব ভালো লেগেছে, আমার বরেরও খুব একটা বেশি ভালো লাগেনি। আর এখানে কিন্তু সব রকমের নিরামিষ পাওয়া যায়। হ্যাঁ, আমরা মেনলি এখান থেকে ঢোকা কিনেছিলাম, আর ঢোকাটা সত্যি খুব ভালো খেতে ছিল, আমার শাশুড়ি মা বানিয়েছিল। ঢোকা ভাজা পাওয়া যায়, খুব ভালো খেতে ছিল, কিন্তু বিশেষ চপ টপ আমার ভালো তো লাগেনি একদমই। তো এখানে মা আমাদের জন্য ঢোকা কিনছিল, ওখানে দেখো আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে, ওর জন্য মা কিনে দিচ্ছিল। আর তারপরে কিনে টেনে আমরা গাড়িতে উঠে পড়েছি, উঠে এবার আমাদের বাড়ি যাবার পালা, কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছি আমরা বাড়িও কিন্তু চলেও এসেছি। তো দুজন গল্প করতে করতে এবার ঘরে ফিরছি, আর অনেকটা রাতও হয়ে গেছে।
তবে রান্নাবান্না বাড়িতে করা ছিল। আর চলো বাড়িতে গিয়ে দেখাই আমি কি কি কিনলাম, তবে খুব বেশি কিন্তু জিনিস কিনি। চলো বাড়িতে গিয়ে দেখাই কি কি কিনেছি। তো দেখো এরকম আমি ওই যে কাবাব বানানোর জন্য, তারপরে বিভিন্ন রকমের খাবার বানানোর জন্য যে লোহার শিকগুলো পাওয়া যায়, সেটাই কিন্তু এই কাঠের শিক বলতে পারো, এর অন্য কি নাম আমি জানি না, তো সেটা কিনেছি। আর এর ওপরে আমি কিন্তু রেসিপি করে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু চেক আউট করে নিও যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। তারপরে আমি বলেইছি যে আমি তোমার ওয়াশিং মেশিনের কভার কিনেছিলাম, সেটা লাগিয়ে তোমাদের দেখেছি, বেশ ভালো, খুব একটা ভালো কোয়ালিটির না, ওকে ওকে। তারপরে দেখো কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পনির কিনেছি, খোয়া ক্ষীর ইত্যাদি। এটাই ছিল আজকে আমার নিউ মার্কেট রিলেটেড একটা ছোট্ট মিনি ব্লগ, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি বাড়িতে চলে এসেছি, আর আমি কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ টেস্টি খেতে। আর আমি আরেকটা নিয়ে এসেছি, এটা কি নাম আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে, তবে আমি তোমাদেরকে কিন্তু খেয়ে রিভিউ পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর হচ্ছে তোমার এই পনিরটা খুবই টেস্টি, এটা হচ্ছে মালাই পনির কিনেছি আজকে। আমরা এর আগে আমরা কিনেছিলাম, সেটা মালাই পনির কিনেছিলাম, নর্মাল পনির কিনেছিলাম, তবে আমি নর্মালটা খেয়েছিলাম, সেটাও খুব ভালো লেগেছে, বাট মালাই পনিরটা অবশ্যই বেশি ভালো খেতে। ছানাটা আমি নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার হচ্ছে মাসি শাশুড়ির জন্য। তো এবার ওরা যখন খাবে সেটা আমি রিভিউ ওদের থেকে জেনে নেবো কেমন খেতে। আর বাকি রইলো খোয়া ক্ষীর দিয়ে তো আমি প্রচুর মিষ্টির আইটেম করি, খোয়া ক্ষীরের কিছু বলারই দরকার নেই, একদম অরিজিনাল, একদম পিওর প্রোডাক্ট, তো এটা তো অবশ্যই ভালো হবে। আর তুলনামূলক কিন্তু দামটা কিন্তু অনেকটাই সস্তা। কিন্তু এটা হচ্ছে বউবাজারের হচ্ছে পনির পট্টি বলে এই জায়গাটা, এখানে গেলে তোমরা কিন্তু মানে কি বলবো, তোমরা কিন্তু ভালো ভালো জিনিস, দুধের প্রোডাক্ট পেয়ে যাবে। আর যদি তোমরা আমার এই ব্লগটা দেখে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই সস্তায় পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, ভালো লাগলে অবশ্যই এটা কিন্তু তোমাদের ফ্যামিলির মধ্যে শেয়ার করবেই করবে। আর তোমাদের ভালোবাসাতে আমাদের চ্যানেলটা কিন্তু অনেকটা দূরে এগিয়ে যাবে। আর অবশ্যই জানিও তোমাদের কিন্তু কেমন লাগলো এই আজকের আমাদের এই মিনি ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো।